আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সালাবার জানাজার সময় আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আমি রহমতের নবী যদি পুরা পা জমিনের মধ্যে দেই, আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে। গুনাহ করতে 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 অন্তরটা কলুষিত করে ফেলছে। কি পরিমাণ কলুষিত করছি, এখন আর আল্লাহর ভয়ে কান্না আসে না। কান্না আসে? মা মারা গেছে তারপরেও চোখের পানি পড়ে না, বাবা মারা গেছে চোখের পানি পড়ে না, আল্লাহর ভয়ে তো কান্না আসেই না। অথচ সাহাবায়ে কেরামের জীবনীটা একটু পড়েন, সামান্য পরিমাণ গুনাহ করার পরে কি পরিমাণ অনুতপ্ত হয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সালাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে রয়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল, যাও তোমার ভাই সাদের ঘরে তার স্ত্রী সুন্দরী রমণী আছে, তার হাতটা একটু ধরাও। সালাবা পর্দা সরাইয়া মাত্র হাতটা ধরলেন। হযরত সাদের স্ত্রী বলেন, সালাবা এটা তুমি কি করলা? আমি তোমার ভাইয়ের আমানত, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না। সালাবা এটা কি করলা? তুমি না আল্লাহর নবীর সাহাবী। এই কথাটা বলা মাত্র সালাবার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সালাবার অন্তরের মধ্যে উত্তাল ঢেউ তরঙ্গ দেওয়া শুরু করছে। সালাবা পাহাড়ের মধ্যে চলে গেছে আর কান্না করতেছে, হায় রে কি করলাম, আমি আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলাম না। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে তিনার হাবিবকে যদি জানায় দেয়, আমি কি জবাব দিব? সালাবা কান্না করতে করতে অস্থির। ৩-৪ দিন পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনা আসলেন, মদিনা আসার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আমার বন্ধু সালাবা কোথায়? সাদের স্ত্রী বলেন, তোমার বন্ধু তো একজন খেয়ানতকারী, সে আমার হাত ধরল। কোন ব্যক্তি যদি কাম বাসনার জন্য বেগানা নারীর হাত ধরে, শুধু হাত ধরার গুনাহ না, এটা জেনার গুনাহ। সে আমার হাত ধরল, অপরাধ করছে। হযরত সাদ তিনার বন্ধুকে খোঁজার জন্য দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে। খোঁজ নিতে নিতে এলাকার মানুষরা বলে, সালাবা নামে কাউকে চিনি না, কিন্তু পাহাড়ের চৌড়ার মধ্যে গভীর রজনীতে একজন মানুষের গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত সাদ ছুটে গেলেন। সালাবা বিস্তারিত ঘটনা খুলে বললেন। হযরত সাদ বলেন, চলো, আমার রহমতের নবী, মায়ার নবী তো এখনো মদিনায় আছে, আল্লাহর পয়গম্বরের কাছে চলো, একটা সমাধান হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে মদিনার দিকে রওনা। সালাবার অন্তরে আল্লাহর ভয়। সালাবা বলে, বন্ধু সাদ, আমি রহমতের নবীর সামনে চেহারা নিয়ে যেতে চাই না, আমাকে আবু বকরের কাছে নিয়ে চলো, আমি আবু বকরের সাথে একটু পরামর্শ করি। আবু বকরের কাছে যাওয়ার পরে আবু বকরকে যখন বিস্তারিত ঘটনা বলল, আবু বকর বলেন, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি অত্যন্ত জঘন্য অপরাধী, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আবু বকর তাড়া দিছেন, ওমরের কাছে গেছে, ওমরও তাড়া দিছেন, উসমানের কাছে গেছে, উসমানও তাড়া দিছেন, আলীর কাছে গেছে, আলীও তাড়া দিছেন। সালাবা এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন।
যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পরিপূর্ণ ঘটনা খুলে বললেন, আল্লাহর নবী বলেন, সালাবারে অত্যন্ত তোমার গুনাহটা জঘন্যতম হয়েছে, তুমি সত্যিই মারাত্মক অপরাধ করেছ। সালাবা এটা শোনার পরে সাথে সাথে নবীজির দরবার থেকে বের হয়ে পড়ছেন। সালাবা চলে গেছেন পাহাড়ের চূড়ায়, গিয়া আল্লাহর কাছে এমন ভাবে কান্না করতেছে, মালিক, আবু বকর তাড়া দিছেন, উমর তাড়া দিছেন, উসমান তাড়া দিছেন, আলী তাড়া দিছেন, আপনার রহমতের নবী পর্যন্ত তাড়া দিছেন। মালিক, আপনার দরওয়াজা ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর কাছে এভাবে কান্না করতেছেন। আশপাশের মানুষগুলো বলে, সালাবার কান্নার আওয়াজে বাচ্চাদের ঘুম ভেঙে যেত, এত ভয়ঙ্কর আওয়াজে কান্না। এদিকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কাছে খবর পাঠায় দিয়েছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন আগে আপনার একজন সাহাবী নাম তার সালাবা, তিনি আপনার কাছে আসছেন, তিনার খবর আসেনি? নবীজি বলেন, না না, তিনার কোনো খবর আমার কাছে নাই। জিবরিল বলেন, নবী গো, আল্লাহ তাআলা সালাবার তাওবা কবুল করে তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সালমান যাও, আবু বকর যাও, ওমর যাও, আমার সালাবাকে নিয়ে আসো তালাশ করে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর তিনজন রওনা হলেন। গভীর রজনীতে সালাবার তালাশ করতেছেন। যাইতে 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 পাহাড়ের চূড়ায় যাওয়ার পর গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতেছে, কে জানি মালিকের কাছে কান্না করতেছে। অন্ধকার রাত্রি, অন্ধকারের মধ্যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাতটা চেপে ধরছেন। সালাবার হাত ধরে বলে, সালাবারের চল নবীজির দরবারে। সালমান ফারসির গলার আওয়াজ শুনে চিনে গেছেন। সালাবা বলে, না, আমি এই গুনাহওয়ালা চেহারা নিয়ে নবীজির দরবারে যেতে চাই না। আমার মতো নাফরমানের চেহারাকে আমি বিশ্ব নবীকে দেখাইতে চাই না। আবু বকর বলেন, সালাবা, আল্লাহ জিবরিলের মাধ্যমে খবর পাঠিয়েছেন, তোমার তাওবা কবুল করেছেন, চলো। সালাবাকে লইয়া তিনজন সাহাবী মদিনার মসজিদের দিকে যখন রওনা দিলেন, ইতিমধ্যে আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতির জন্য দাঁড়ায় গেলেন। নবীজি নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে তেলাওয়াত করতেছেন সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে যখন আল্লাহর নবী আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, সালাবা এমন জোরে একটা চিৎকার মেরে উঠছে। সালাবা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও সালমান, আমার সালাবার গায়ে হাত দিয়ে দেখো। সালমান, সালাবার মুখে পানি দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দেওয়ার পরে দেখতেছে সালাবার আর প্রাণ নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সালাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী সালাবার কাফন দাফনের ব্যবস্থা করলেন। সালাবার লাশটা যখন নবীজি নিজে কাঁধে করে বর করে কবরের দিকে নিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা ফলো করলাম। আল্লাহর নবী পায়ের পুরা পাতাগুলো জমিনের মধ্যে লাগায় না, পুরা পা জমিনের মধ্যে লাগায় না। কাফন দাফন শেষ করার পরে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো আর কখনো দেখি নাই। নবী গো,
আজকে যে বিরল দৃশ্য দেখলাম, এমন দৃশ্য তো আমরা আর কখনো দেখি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সালাবার জানাজার সময় আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আমি রহমতের নবী যদি পুরা পা জমিনের মধ্যে দেই, আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে। এজন্য উলামায়ে কেরাম বলেন যে প্রকৃত অর্থে তাওবা করেন সে আল্লাহর বন্ধু। আত-তাইবু হাবিবুল্লাহ, তাওবাকারী আল্লাহর বন্ধু। যে প্রকৃত অর্থে তাওবা করে আল্লাহ তাআলা তাকে বন্ধু রূপে গ্রহণ করেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন ওই সমস্ত লোক যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। গুনাহ থেকে বিরত রাখা এটা এই যুগে অত্যন্ত কঠিন একটা বিষয়। এই যুগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা এটা অত্যন্ত কঠিন বিষয়। তারপরেও যতটুকু নিজেকে বিরত রাখা যায়, কেউ যদি নিজেকে হেফাজত করার জন্য চেষ্টা করে, নিজেকে গুনাহ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে, তার জন্য রাস্তা বের করে দিবেন যিনি, তিনি কে?